গাইজ, গুড মর্নিং। তো সকলকে জানাচ্ছি প্রথমে গুড মর্নিং। আর আজকে হচ্ছে বাংলা 16ই ফাল্গুন। আজকে একটা বিশেষ দিন, তো বলবো কি সেই দিন। তো ভিডিওটা দেখতে থাকবেন, একদম স্কিপ করবেন না। আর এর পরবর্তীতে অনেক 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 কিছু করবো, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখন অনেক কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করে আবার আসছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর ওই যেখানে দেখুন একটা নতুন অতিথি এসছে, আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। ওই যে ডাকছে, এই টিয়া পাখি। দেখছেন কেমন ডাকছে, চিৎকার করে করে, ওরকমই ডাকে। এর শুধু মা বলতে পারে, ও আর কিছু বলে না এখন। দেখতে পাচ্ছেন কেমন চিল্লাচ্ছে। এই সন্ধ্যামণি গাছে দেখুন কত ফুল ধরেছে। আর এই সন্ধ্যামণি গাছের ফুলগুলো এত সুন্দর, এক একটা কালার হয় না, ভীষণ সুন্দর কালার হয়। এই কালারটা যেমন পুরো একদম রানী কালার, পুরো গাছটা আলো হয়ে আছে। কালারগুলো খুব ভালোই ফুলের, আমার তো খুব ভালো লাগে। এক একটা ফুলের কালার যা সুন্দর হয় না, দারুণ। আর আমার অড়হর গাছে দেখুন ফুলও ধরে গেছে, আবার ফলও ধরে গেছে। আর চারিদিকে দেখুন কোকিলের কুহুতান, কি সুন্দর কোকিল ডাকছে। বসন্তকালটা হচ্ছে আমার একটা ঋতুর মধ্যে প্রিয় ঋতু। আমার এই বসন্তকালটা সত্যি ভীষণ ভালো লাগে। চারিদিকে একটা কেমন অন্যরকম, আমি যেমন কেমন যেন প্রেম প্রেম একটা ভাব থাকে। তারপর তো হোলি তো আছেই, রংদোল তো আছেই। তো সে সব মিলিয়ে যেন একটা পুরো প্রেম প্রেম ব্যাপার। জাস্ট দারুণ লাগে বসন্তকালটা। আর তারপরে স্নান টান করে আমি বাড়ির ঠাকুরকে দিয়েই শুরু করলাম আজকের আমার এই দিনটা। গোপাল ঠাকুরকে স্নান করে নিয়েছি। গোপাল ঠাকুরকে স্নান করানোর পর ওকে সুন্দর একটা আজকের দিনে সুন্দর একটা মিষ্টি ড্রেস পরিয়ে নেবো। এই ড্রেসটা আমি গোপাল ঠাকুরকে কিনে এনেছিলাম পছন্দ করে, আমার খুব পছন্দ হয়েছিল ঠাকুরের জন্য এই ড্রেসটা। তো গোপু সোনাকে কেমন লাগছে চলুন একবার দেখে নিই কেমন লাগছে। এই দেখুন আমার গোপু সোনা পুরো কমপ্লিট হয়ে গেছে, একদম সেজে গুজে। মাথায় পাগড়িটা পরবে, ময়ূরটা দেবো, আর দেবর সাথে বাঁশিটা। তো ড্রেসটা কেমন লাগছে, গোপু সোনাকে কেমন লাগছে দেখুন, কত সুন্দর লাগছে গোপু সোনাকে। বাড়িতে পুজোটা করে আমি যাবো আবার সিদ্ধেশ্বরী কালীবাড়িতে পুজো দিতে যাব। তো বাড়ির পুজোটা সেরেই আমি একদম চটপট করে রেডি হয়ে নেবো। তারপরে তো আবার অমিতের তো অফিস আছে, ও আবার অফিস যাবে, সেখানে গিয়ে আবার অনেকটা সময় লাগবে, পুজো টুজো দেবো। বাড়ির পুজোটা ওই জন্য চটপট করে নিচ্ছি, তবুও কিন্তু পুজোটা এখনও কমপ্লিট হয়নি। একটু সব ঠাকুরকে মোটামুটি আমি একটুখানি সবার ঠাকুরের পায়ে ফুলটা দিয়ে আমি দিনটা শুরু করলাম। তো সব ঠাকুরকে একটুখানি করে আমি ফুলটা দিয়ে দিয়েছি। এসে আমি আবার পুজো করব, কারণ আজকে বৃহস্পতিবার যেহেতু কলা পান টান কিছু আনা ছিল না, সেই জন্য পুজো করতে আর পারিনি। মোটামুটি সবার পায়ে একটুখানি ফুল দিয়ে চলে গেলাম। আর এই যে এটা হচ্ছে আমার বাবা। আমার বাবাকে আমি একটুখানি আজকের দিনে প্রণাম করে নিলাম। বাবার আশীর্বাদ তো নিতে হবে, বাবা তো আর আমার মাঝে নেই, তাই বাবাকে একটুখানি প্রণাম করে নিলাম। তারপরে দেখুন সকালের শুরুটাও করে নিয়ে বাবার আশীর্বাদ নিয়ে আমি চলে আসলাম সাজুগুজু করতে। সাজুগুজু তো করতেই হবে বলুন, আজকের দিনে একটু সাজুগুজু না করলে কি ভালো লাগে। তো প্রথমে আমি সিঁদুর পরে নিলাম। আর সিঁদুর পরতে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কাদের কাদের সিঁদুর পরতে ভালো লাগে, নতুন অভ্যেস, সেটা বেশ ভালো, বেশ কিন্তু আমার তো খুব ভালো লাগে সিঁদুর পরতে। তো যাই হোক, তো প্রথমেই আমি চুলটা বেঁধে, ওই জন্য শুনেছি যে চুল খুলে সিঁদুর পরতে নেই, বড়দের মুখে বড়রাও বলেছে, তো তাই চুলটা খোবা করে নিই, সিঁদুরটা পরে ফেললাম। তারপরে দেখুন আস্তে আস্তে চুড়িগুলো, আমার শাখা পলাগুলো আমি পরে নিলাম। সাজতে তো আমি আগেও বলেছি ভীষণ ভালোবাসি, তো টুকটুক করে আমি একটুখানি করে অল্পের ওপরও একটুখানি সেজে ফেললাম। সাজা তো আর ছাড়া যায় না। তো ওই দেখুন আমার এই বিয়ের হারটা আমার মেজদি আমাকে দিয়েছিল, তো এই হারটাও আমি পরে ফেললাম একটু করে। আর তারপর অমিতের যে হারটা আছে সেটাও আমি পরে ফেলবো। আবার বললো কি যে তুমি তো আমাকে দেওয়ার জন্য বার করোনি, তুমি তো নিজেই পরে বসে আছো, তাহলে তো হাতে নিয়ে বসে থাকতে। তো যাই হোক, কী আর করবো, ও পড়লো না, আমি পরে নিয়েছি, বলার পরেও পরেনি, তো ছাড়া যায় না। তারপর চোখে একটুখানি কাজল লাগিয়ে নিয়েছি। কাজল পরতেও ভীষণ ভালো লাগে আমার। কাজল ছাড়া মনে হয় যেন ঠিক সম্পূর্ণ না। লিপস্টিকটাও তাই, মানে একে অপরের একটা হচ্ছে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে সব কিছু জিনিসই জড়িয়ে থাকে, সুতরাং কোনোটাই ছাড়ার বিষয় নয়।
তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি। আমি যেহেতু আজকে একদিকে পা দিয়ে বসেছিলাম সেই জন্য ভালো করে ভিডিওটা করতে পারি, এটুকুনি আমি ভিডিও ক্লিপটা নিতে পেরেছি। আর দেখতে দেখতে কথা বলতে বলতে সিদ্ধেশ্বরী কালীবাড়িতেও পৌঁছে গেছি। ঠাকুরের পুজো দেবো, তার জন্য সন্দেশ কিনবো, তো সন্দেশ দেখছি। আর দেখুন আজকে আমি আপনাদেরকে আমাদের সিদ্ধেশ্বরী কালীবাড়িটা একটুখানি সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। দেখুন প্রথমেই দেখুন এত সুন্দর করে গেটটা আবার নতুন করে তৈরি করেছে। আগে এরকম গেটটা ছিল না, এখন আবার নতুন করে ভালো করে বেশ তৈরি করছে। তো চলুন আমার সঙ্গে সিদ্ধেশ্বরী কালীবাড়িটা একটুখানি আজকে ঘুরিয়ে দেখায়। গিয়েই দেখছি যে পুজো হচ্ছে, ওখানে আর একজনও ভদ্রমহিলা এসেছিলেন, যিনি ওনাদেরও বিবাহবার্ষিকী ছিল আজকের দিনে, আমাদেরও ছিল। তো ওনার জানেন বিবাহবার্ষিকী কত দিনের ছিল? ওনার ছিল 33 আর আমার ছিল 3। 33তম বিবাহবার্ষিকী আর আমার 3, মানে ওনার 33 আমার একটা, ওনার দুটো 3 আর আমার একটা 3। আমাকে এখনও অতটা পথ চলতে হবে, অবশ্যই চলবো অমিতের হাত ধরে। আর শুরুতেই গিয়ে মা সিদ্ধেশ্বরীকে দর্শন করে নিয়েছি, সত্যি মনে হয় যেন মায়ের সামনেই বসে থাকি। তো তারপরে আমিও ওখানে পুজো দেবো, আমাদের বিবাহ বার্ষিকীর পুজোটা দেবো। উনি বুঝতে পেরেছেন বিবাহবার্ষিকী। তো এই যে এই আন্টিটার 33তম বিবাহবার্ষিকী ছিল, আমার পাশেই, যিনি বাঁ পাশে বসে আছেন ওনার আর আমার তো খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে। উনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন কোথেকে এসেছি, আমিও জিজ্ঞাসা করলাম আন্টিটাকে। আন্টিটা এসেছেন শম্ভুনগর থেকে পুজো দিতে এসেছেন যিনি সিদ্ধেশ্বরী কালীবাড়িতে। এই যে দেখুন মাকে কত সুন্দর লাগছে, শাড়ি পরিয়ে রেখেছেন মাকে। অনেকে আরও আজকে অনেকেই অনেক কিছু কারণের জন্য পুজো দিতে গেছিলো, কেউ গেছিলো বাচ্চা করে। এই যে মেয়েটি পাশে বসে আছে আমার ডান দিকে, এটা ওর আজকে ছিল জন্মদিনের জন্য পুজো দিতে গেছিলেন। তো সবাই শুরুটা তার ভালো দিনের মাকে দিয়ে শুরু করেছে। আর এখানে অঞ্জলিও হচ্ছে, আমি অঞ্জলি দিচ্ছি। আর অমিতকে অবশ্যই দিয়েছিলাম আমাকে একটুখানি ভিডিও করে দেওয়ার জন্য, তো ভিডিওটা বসে বসে করে দিয়েছে। তো চলুন। ধর্ম কামার্থ সম্পত্তি দেহিনে সিদ্ধেশ্বরী দক্ষিণা কালী মহাকালী পাপহারী দেবী নারায়ণী নমস্কার করো। শিবের সর্বাত্ম সাধিকে সর্বেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মঙ্গলায় নমস্তভ্যং নমস্তে পাপহারিণে পুত্র পৌত্র প্রদাত্রে চ মঙ্গলায় নমো নমো ভগবতে মঙ্গল চণ্ডী দেব। এনার বিবাহবার্ষিকী টিপ নাও। তো অঞ্জলি দেওয়া হয়ে গেল। অঞ্জলি দেওয়ার পর আরও অনেক ঠাকুর ছিল ওখানে, সেই সমস্ত সব ঠাকুরগুলোকে আমি এক এক করে একটুখানি ধূপ দেখিয়ে দিলাম, আর সাথে ঠাকুরকে মোমবাতিও দেখিয়ে দিলাম। পাশেই ছিল সিদ্ধেশ্বরীটার পাশে, মায়ের পাশেই ছিল একদম এই ছোট্ট একটা শিবলিঙ্গ। তো শিব ঠাকুরটাকেও আমি ধূপ দেখিয়ে নিলাম। ধূপ দেখিয়ে নেওয়ার পরে এই যে দেখছেন আমি পাশ দিয়ে গেলাম, এই যে এই একটা কিন্তু ঘরটার সামনে থেকে আপনাদের দেখাবো, চলুন। এটা হচ্ছে পেছন দিকটা, ওই সামনে আর একটা কিন্তু কালী ঠাকুর আছে। আর এই যে এইটা দেখছেন ডান দিকে, এটা হচ্ছে ঠাকুরের জন্য এখানে ভোগ রান্না হয়। তো আমি বলছিলাম যে দেখো ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, তো সেটা দেখেই ঠাকুরকে ভোগ দেওয়া দেখিয়ে আমি বাড়ি যাব। কিন্তু তারপরে ভাবলাম না, ওর তো আবার অফিস আছে, আসতে হবে। এই যে দেখুন যেই পেছনটা দিয়ে ঘুরে আসলাম ঘরটার, এই যে এইখানে হচ্ছে আর একটা সিদ্ধেশ্বরী মা। তো এই মাকেও ধূপ দেখিয়ে দিলাম। আজকের এই ভিডিওটাতে আমি কিন্তু অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, সেগুলো কিন্তু একদম মিস করবেন না কিন্তু। তো পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকবেন, কিন্তু পরপর ভিডিওগুলো দেখতে থাকবেন, একদম স্কিপ করবেন না। তো ঠাকুরের কাছে এই ঠাকুরের কাছে সিদ্ধেশ্বরীর কাছেও আমি ধূপ দেখিয়ে দিলাম। দেখানোর পরে আবার পাশেই আছে জানেন তো, রাধা কৃষ্ণ আছে। সে রাধা কৃষ্ণের ওখানেও আপনাদের চলুন নিয়ে যাবো। একবার ভালো করে মায়ের দর্শনটা করে নিন। দেখুন মাকে একবার, কি সুন্দর লাগছে না? সত্যি গেলেই মনে হয় যেন এখানেই থেকে যায় মায়ের কাছে, আর ওখান থেকে উঠে আসতে না মন চায় না একদমই। তা কি করব, আসতে হবে। তারপরে এই যে পাশেই দেখুন আছে রাধাকৃষ্ণর সঙ্গে চলুন দেখে নিই আর কি ঠাকুর আছে। রাধাকৃষ্ণের পাশে আছে জগন্নাথ আছে, জগন্নাথের পাশে দেখুন জগন্নাথ একটা খাটের উপরে আছে, বালিশও আছে সঙ্গে।
এই যে রাধাকৃষ্ণের মূর্তি, সামনে কত নারায়ণ আছে দেখেছেন ছোট ছোট। আর এই যে এই সাইডটা হচ্ছে যে নতুন করে সিদ্ধেশ্বরী ভবন করেছে, আর এখানটায় পুরোপুরি আলাদা করে একটা শিব ঠাকুর আছে। আর একটা সুন্দর দেখুন শিবের মূর্তিও বেশ সুন্দর আছে, বেশ ভালো লাগে। আর নিচে শিবলিঙ্গটা রাখা আছে। শিবরাত্রিতে এখানে কিন্তু বেশ ভিড় হয় শিবরাত্রির দিন। কিন্তু আমি কোনো দিনও এখনও যাইনি শিবরাত্রিতে সিদ্ধেশ্বরী কালীবাড়িতে, কিন্তু প্রচণ্ড ভিড় হয় জানি আমি। অনেকেই ওখানে পুজো দিতে যায় শিবরাত্রিতে, ওখানে উপোস করে দিয়ে বাবার মাথায় জল ঢালতে যায়। আমার ইচ্ছা আছে একবার যাওয়ার তবে। তো প্রায় হয়ে গেল আমার ঘুরে দেখানো আপনাদেরকে পুরো সিদ্ধেশ্বরী কালী মন্দিরটা। আর এখানে দেখছেন এই যে ধূপের এই যে জায়গাটা করেছে, মোমবাতি রাখার জায়গাটা পুরোপুরি আলাদা করে দিয়েছে, একটা জায়গায় ফাঁকা জায়গায় রেখেছে, কারণ অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায়। সেই কারণে এখানে এই মোমবাতি আর ধূপ রাখার জন্য আলাদা জায়গাটা করে দিয়েছে। অনেক সময় অনেকের কাপড় আগুন টাগুন লেগে যায়, সেই জন্য ভালোই করেছে বেশ। ঠাকুরের আগে ওখানে দেওয়া হতো তো অনেক দুর্ঘটনাও ঘটে যায়। তো এরপরে দেখুন আমি আর আমার বর একটুখানি দুজন মিলে ভিডিও করে নিলাম। তারপরে পালা শেষ আর একবার যখন চলে আসবো তখন শেষবারের মতো আর একবার মাকে মন দিয়ে প্রণাম করে নিলাম, মাথা ঠুকে প্রণাম করে নিলাম। মনের যা যা কামনা বাসনা আছে মাকে সমস্তটাই সব জানালাম। সবাইকে যেন ভগবান ভালো রাখে, আমি এটা সবসময়। তো পুজো টুজো দিয়ে বাড়িতে আমি চলে এসেছি অনেকক্ষণ। তো মাঝখানে সেই ভিডিওগুলো করা হয়নি। আর প্রচণ্ড রোদ, ভীষণ রোদ হয়েছে, এখন একদমই দাঁড়ানো যাচ্ছে না। আর মাঝখানে সেগুলো আমি আসার সময় আর কিছু শেয়ার করতে পারিনি, কারণ তাড়াতাড়ি ছিল, অনেকটা দেরি হয়ে গেছিলো। অমিত আবার অফিসে যাবে, তো সেই জন্য একবার বাড়ি এসে আবার পুজো করে, পুজোটা তখন কমপ্লিট হয়েছিল না, তো সেটা কমপ্লিট করে নিয়ে এখন আবার আপনাদের সামনে আসলাম। তো চলুন দেখি মা কী করছে রান্না। তো এই যে রান্না বান্না চলছে এখন, জানি না আমার কি রান্না বান্না করেছে। মাংস হচ্ছে, খাসির মাংস হচ্ছে আজকে স্পেশাল, সেটা জানি। আর ভাত আছে, আর জানি না মাঝখানে কি কি আছে। ও লাউ চিংড়ি, লাউ চাটনি আছে, আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, এদিকে দেখা ফুলকপির বড়া, অনেক কিছু করেছে মায়ের জন্য। আবার রাত্রিবেলায় বিরিয়ানি, আলু বিরিয়ানি আর সাথে মাটন। তো সেসবগুলো সব আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। হয়ে গেলে আমি আসছি, এই যে প্রেশারে মাংস হচ্ছে। তো আজ আমাদের বিবাহবার্ষিকীর দিনে দুপুরের কী কী মেনু হচ্ছে সেটা তো সবটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমি আরেকবার আপনাদের সাথে শেয়ার করব। তো এরবারে আমি বিরিয়ানি হবে রাত্রিবেলা, আলুর বিরিয়ানি। তো সেইটার প্রিপারেশন একদম প্রস্তুতি সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। এই প্রথমবার আমি নিজের হাতে বিরিয়ানিটা করলাম, তাও আবার আলুর বিরিয়ানি করেছি। মা বলে বলে দিচ্ছিল, আমি জানি, কিন্তু দেখবেন পাশে একজন যদি কেউ না থেকে না বলে দেয় না, হয় না। তো যাই হোক মা করে দিচ্ছিলো। আর এই ভিডিওটা করতে দিয়েছিলাম আমি মাকে করতে দিয়েছিলাম। তো এই ভিডিওটা কিন্তু আমাকে আমার শাশুড়ি মা করে দিয়েছে। যাক, ভালোই করেছি কিন্তু এই ভিডিওটা। এবার আর একটু ভুলচুক করেনি। আমি একটু বকাবকি করেছি, এদিক ওদিক করবা না, এ করবা না, সে করবা না বলে দিয়েছি। তারপর তার সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে অমিত চলে এসেছিলো, ও বলে দিয়েছি। তো ততক্ষণ কথা বলতে বলতে আমার বিরিয়ানিটাও আমি সাজিয়ে ফেলি। তো চলুন, রাতের জন্য একদম ঠিক প্রস্তুতি করে রাখি, শুধুমাত্র হলেই তার আগে বসিয়ে দেবো, তারপরে রাত্রিবেলায় খুলেই গরম গরম একদম খেয়ে নেব। এরপরে সন্ধ্যাবেলাতে আমি যাব মায়ের সাথে দেখা করতে। মায়ের জন্য আমি নিয়ে যাব নিজের হাতে তৈরি বিরিয়ানি আর মাটন। আর দুপুরবেলায় দেখে নিন খাবারে বসে পড়েছি খেতে, ভীষণ খিদে পেয়ে গেছিলো সকাল থেকে, যেহেতু কিছু খাওয়া নেই দাওয়া নেই। স্যালাড ছিল, আলু ভাজা ছিল, শিম ভাজা, বেগুন ভাজা, ফুলকপির পকোড়া ছিল, লাউ চিংড়ি ছিল, আর সাথে ছিল মাটন। একদম জমিয়ে দুপুরের খাওয়াটা হয়েছে। আর এই দেখুন মাকে যেহেতু মায়ের কাছে নিয়ে যাবো, সেহেতু এটা বিরিয়ানিটা আগেই বসিয়ে দিতে হয়েছে। হয়ে যাওয়ার পরে একদম পুরো নিয়ে আমি চলে গেছিলাম মায়ের সাথে দেখা করতে। বিবাহবার্ষিকীর দিনে মায়ের সাথে তো দেখা করতে হবে, মাকে প্রণাম করব। আর ওখানে গিয়েও দেখুন ঠিক গেম চালু করে একদম অন করে বসে পড়েছে। যেখানে যাই ভাই সেখানেই ওর গেম, ও হচ্ছে পুরোপুরি গেমার একদম। যাই হোক, যে যেটা ভালোবাসে। তারপরে এই যে রাত্রিবেলায় দেখুন একদম বিরিয়ানি, আমি
আমার বাবা আর মা, শ্বশুর শাশুড়ি আর অমিত 4 জন মিলে একদম খেতে বসে পড়েছি। সবাইকে খাবার সার্ভ করে দিয়েছি আর নিজেও পেট পুজো করতে বসে গেছি। আর ওফো মাটন আর বিরিয়ানি জাস্ট রাতের খাবার পুরো জমে গেছে একদম। তো আজকের ভিডিওটা এখানে থাকলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আরও এর পরবর্তীতে আরও আপনাদের জন্য অনেক ভালো একটা ভিডিও থাকছে, অবশ্যই দেখবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, টাটা, বাই বাই।